মুক্তি পেল প্রভুদেবা পরিচালিত ছবি রমৈয়া বস্তাবৈয়া। নৃত্য মেলা। গুরুকুল আয়োজিত নৃত্য মেলা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো উত্তম মঞ্চে। বাংলা চলচ্চিত্র প্রচার সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হলো উত্তম কুমার স্মৃতি পুরস্কার ও বাংলার গৌরব সম্মান। শতবৎসর পেরিয়ে। सुना है प्यार में घंटियां बजती है, शहनाइयां बजती हैं, ढोल नगाड़े बजते हैं, पर मेरा तो बैंड बज गया। मेरा नाम है राम। लोग कहते हैं जो लड़के आउट ऑफ इंडिया से आते हैं वो बिगड़े हुए, बदतमीज, बदमाश और कॉनमैन होते हैं। मैं वैसा ही लड़का हूं, तो संभल के रहना। মুক্তি পেল প্রভুদেবা পরিচালিত ছবি রমৈয়া বস্তাবৈয়া। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন গিরিশ কুমার এবং শ্রুতি হাসান। এই ছবি বাজারে ভালোই সাড়া ফেলেছে। मैं तुम्हारी गर्लफ्रेंड नहीं हूँ। जो ऑपोजिट होता है लड़कियां हमेशा वही कहती हैं। मतलब मैं हूँ। मैंने भी तो यही कहा। Yes. IBG News Bureau. Gurukul celebrates a 2-day dance festival today and tomorrow. And indeed, it is a festival of dance, color, rhythm and music. গুরুকুল আয়োজন করেছিল 2 দিন ব্যাপী নৃত্য মেলা। উত্তম মঞ্চে অনুষ্ঠিত হলো এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ার খেলা এবং কনক নুপুরা পরিবেশিত হল। পুরো অনুষ্ঠানের কোরিওগ্রাফ করেছিলেন সুতপা তালুকদার। জাগায় মায়ার পরশ, তাহার মাঝার সেই অচেনার চপল স্বপঞ্জি। কি চাই বাঁধন না পাই, মন কেমন করে। মোরা চলে স্থলে কত চলে মায়া জাল গাথি। মোরা স্বপ্ন রচনা করি, অলস নয়ন করি, গোপনে হৃদয়ে বসি, কুহক আসন পাতি। মায়া জাল গাথি মরি ঘুমো ঘরে গেয়ে উঠেছে, পাখিটি ঘুমো ঘরে গেয়ে উঠেছে। ক্যামেরায় সুমনের সাথে কুনাল, IBG নিউজ, কলকাতা। বাংলা চলচ্চিত্র প্রচার সমিতি নিবেদন করেছিলেন উত্তম স্মৃতি পুরস্কার ও বাংলার গৌরব। 24শে জুলাই জ্ঞানমঞ্চে বিকেলের এক অনুষ্ঠানে তারা পুরস্কৃত করলেন মহারাজ শ্রী শিশির কুমার শর্মা, সবিতা চৌধুরী, শুভা প্রসন্ন, পূর্ণদাস বাউল, উষা উত্তু, SK রায়চৌধুরী, জয়শ্রী ব্যানার্জি, ডক্টর UK রতি, বিজয় আগরওয়াল, জোজো, ইন্দ্রাণী দত্ত, হিমাদ্রি মণ্ডল, অন্তরা চৌধুরী, শ্রীতমা, তনিমা সেন, সনজিৎ মণ্ডল,
মানালি দে, ভাস্কর ব্যানার্জি, সপ্তক ভট্টাচার্য, সঙ্গীতা ভট্টাচার্য, টোটন কুমার, সন্দীপ্তা সেন, মারফিন, শান্তনা বসু, গীতশ্রী রায়, রাশি খ্যাত, ঈশিতা মুখার্জি, মৌবনী সরকার, অভিরাজ, মৌসুমী ঘোষ, অভিজিৎ বসু, মনোজ ওঝা, শ্রীমতী পাইন, অরিজিৎ গাঙ্গুলি, সুদেষ্ণা চক্রবর্তী, জয়শ্রী মুখার্জি, সলিল দাস, অনির্বাণ নস্কর, সুদেষ্ণা মণ্ডল, ডালিয়া চক্রবর্তী, শুভজিৎ নাথ, নিমাই বৈরাগী, আদিত্য দাস, প্রমিত মুখার্জি, অশ্মি ঘোষ, সতী খ্যাত ও মৌ ভট্টাচার্য। আমাদের সাথে সাক্ষাৎকারে সম্পাদক রঞ্জনচন্দ্র বললেন, উনি উত্তমদা এমনই একজন মানুষ যে বাঙালির মনের মণিকোঠায় উনি এখনও বাস করছে, এবং এখন দেখা যায় অনেক চ্যানেলে অনেক উপার্জন, কিন্তু সেটা নয়, উত্তম। এবং তার জন্যে আমরা ওনাকে শ্রদ্ধা করি এবং ওনার পালন করি এবং ওনাকে শ্রদ্ধা করি। আমরা এই অনুষ্ঠান আশা করি আমরা যতদিন তারপরে থাকছি। সবিতা চৌধুরী রয়েছেন, সৌত্য এবং কুন্দ্রদাস বাবু, আরও রয়েছেন আপনার অনেকেই আছেন, মৌবনী আছে, অনিমা সেন আছে, ভাস্কর ব্যানার্জি আছে, এসকে রায়চৌধুরী, জয়শ্রী ব্যানার্জি এবং আরও অনেক আর্টিস্ট আছে, এই অভিজিৎ বসু এবং আমাদের সনজিৎ মণ্ডল, তারপরে অরিজিৎ গাঙ্গুলি, তারপরে আপনার অনেক আর্টিস্ট আছে, প্রায় টোটাল আমাদের এখানে 40 জন আর্টিস্ট আছে। লাগলে পরে ছাড়বে না, হায় ভোলা না, ভোলা না, লাগলে পরে ছাড়বে না, মানে সেই গোল্ডেন এরা আমরা যেন আরেকটা অন্যরকম মোড়কে ফিরে পেতে চেয়েছি এই যুগে। এখন সব থেকে ভালো খবর হচ্ছে সেই মোড়কটা আবার ফিরে আসছে। ক্যামেরায় সুমনের সাথে কুণাল, IBG নিউজ, কলকাতা। জাগো মা চণ্ডী, নম চণ্ডী, জাগো মা চণ্ডী, নম চণ্ডী, জাগো অসুর নাশিনী, বিপদতারিণী, ভব ভয় মন হারিণী, জাগো মা চণ্ডী, নম চণ্ডী, জাগো মা চণ্ডী। আসুন আপনাদের সাথে আলাপ করিয়ে দিয়ে এমন একজনের সঙ্গে যিনি পেরিয়ে এসেছেন 104টি বসন্ত। তিনি হলেন ভরত চৌধুরী। এখন বুড়ো বয়সে, এখনকার বয়সে কর্মজীবনে তিনি ছিলেন কলকাতা পুলিশ হাসপাতালের ডাক্তার। এখনও সেই পরিচয় তার মধ্যে পাওয়া গেল। আমাদের প্রতিনিধিকে কাছতে দেখে ওষুধও বাতলে দিতে ভুললেন না। এদিন শোনালেন তার গানও। আর কি গার্গেল করছো? গার্গেল নুন দিয়ে গার্গেল করো, আর ল্যামনেন্ট অফ ওয়াটার নাকটা ধোও রোজ রোজ। দুবেলা করবে, 3 দিনের মধ্যে চলে যাবে। আচ্ছা, উইদিন 3 days। ওকে, দুবেলা। ওই বাকি না, আপনি এখনো করছেন? আমি নিশ্চয়ই
গান করবো না, ওইটি তো আগর জিনিস আমাদের। এই শুনছো আপনার স্যারের সঙ্গে খুব মিশিয়ে তার এক পুত্র দিলীপ চৌধুরী বললেন তার মা ছিলেন মীরা ঘোষ বিয়ের আগে, যিনি ছিলেন ৩০ দশকের প্লেব্যাক সিঙ্গার। তার এই এক দাদাও বিখ্যাত তবলাবাদক স্বপন চৌধুরী। আসুন আমরা শুনি ছেলের মুখে বাবার গল্প। বাবা আমাদের দেশ বাংলাদেশে ছিল, খুলনাতে। বাবা দাদু গিয়ে ট্রান্সফারেবল জব করতেন। সাল থেকে উনি মেডিকেল প্র্যাকটিস আচ্ছা এবং টিল 1981 উনি ফুল ফ্লেজে কাজ করে। আচ্ছা তারপরে মানে হঠাৎ আমার মা হার্ট অ্যাটাক হয়ে মারা গেল। 81 মানে রেগুলার প্র্যাকটিস করতেন। আপনারা কয় ভাই বোন? আমরা দুই ভাই। দুই ভাই। আমার বড় ভাই সে ইয়েতে থাকে, সান ফ্রান্সিসকোতে থাকে। আচ্ছা। বড় শিল্পী তবলাবাদক স্বপন চৌধুরী। দাদা ওখানে রয়েছে 1981 থেকেই, মানে মা মারা যাওয়ার পরেই। মানে এমনই হলো কি, মা চেয়েছিলেন ও যাক আমেরিকাতে। তো যেদিনকে মারা যান মা, সেদিনই কন্ট্রাক্ট শুরু করেছিলেন। ক্যালকাটা পুলিশ হসপিটালে ছিলেন। আচ্ছা। তারপরে প্র্যাকটিস করতেন, চেম্বার প্র্যাকটিস করতেন। এই একটা গোপাল আর একটা গোপাল আমেরিকায়। গান সঙ্গীতের আমাদের একটা বিরাট ব্যাপার ছিল, কারণ আমার মা সেই যুগে 30s প্লেব্যাক সিঙ্গার ছিলেন। মীরা ঘোষ ছিলেন, মীরা চৌধুরী হয়। এবং মা ডাইরেক্টলি এখনো 2-4টে রেকর্ড আমার কাছে রয়েছে তখনকার দিনে 78 কাজী নজরুল ইসলামের পরিচালনায় আর কি। প্রচুর গান শিখিয়েছেন। যাই হোক, মার একটা ইনফ্লুয়েন্স ছিল। বাবা তো ভীষণ সঙ্গীত ভালোবাসতেন। মিউজিক প্লাস নাটক। কেননা আমার বড় জ্যাঠামশাই খুব বড় ইয়ে ছিলেন, মানে আমাদের থিয়েটার ছিল, তাই তো নাটকে নিয়ে ছিল আর কি। তো সেটা কালিকা থিয়েটার ছিল, সেটা আমার বড় জ্যাঠামশাই প্রতিষ্ঠা করেন। 1945 44-45 সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের ওই সময়, আমি ঠিক হ্যাঁ ওই সময়। তারপরে তো এদিকে বাবা গানের একটা বিশাল ব্যাপার ছিল, মানে ভালোবাসতেন এবং অনেক কম্পোজও করেছেন সেই, এবং অভিনয় করতেন স্টেজে। ওদিকে যে কারণে ডাক্তারির দিকটা খুব একটা বড় করে দাঁড়ায়নি, মানে মিউজিক ব্যাপারটা এতটা ছিল। এবং তিনি চেয়েছিলেন যে আমরা দুজনেই পড়াশুনো প্লাস। তার পরবর্তীকালে সংসারে তখন জয়েন্ট ফ্যামিলি ছিল, যা হয়ে থাকে আর কি। তখনকার দিনে তো গান বাজনাটা একটা বিরাট গরিত কর্ম। মানে বিয়ের পরেও কি? বিয়ের পরেও মা করেছেন কিছুকাল। আস্তে 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 সেটা চলে যায়, কিন্তু মা অসাধারণ গান গাইতেন, অসাধারণ গান গাইতেন। এবং মা বিরাট ইনফ্লুয়েন্স আছে আমাদের এই গান বাজনার। দাদার বহু সময় ব্যয় করতে হয়েছে, কেননা কিছু করার নেই। বাবা তখন খুব স্ট্রিক্ট ছিল, তখনকার যে মেল ডমিনেটেড সংসার হতো। তো যাই হোক, তো সেই সব করে টোরে তারপরে গান বাজনা প্লাস। কিন্তু আমার গানটা হলো না, যে কোনো কারণে আমি চলে গেলাম পড়াশুনো করে। পরমা সুমন কুণালের রিপোর্ট, IBG নিউজ, কলকাতা।